হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অমিস কিচেন। ছোটবেলায় যখন আমি মুড়ি ঘন্টের প্রথম নাম শুনি তখন আমার কাছে মনে হয়েছিল মুড়ি দিয়ে কিছু একটা রেসিপি হবে। তো বড় হয়ে আমি জানলাম মাছের মুড়ো দিয়েই মুড়ি ঘন্টটা রান্না করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল ও রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো মুড়ি ঘন্টের জন্য প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিব। এখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। চুলার ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে এই সময় এবং 4 থেকে 5 মিনিট ভেজে নিব। যখনই ডালটা একটু লাল লাল হয়ে আসবে ও সুন্দর একটা স্মেল ছড়াবে তখনই ডালটা তুলে নিব। আমি এখানে একটা রুই মাছের মাথা নিয়েছি। আমি রুই মাছের মাথাটা কেটে দিব না, আপনারা চাইলে রুই মাছের মাথা কেটেও নিতে পারেন। রুই মাছ বা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন এটা। প্রথমে আমি রুই মাছের মাথাটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার জন্য প্রথমে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো। এবার মাছের মাথাটা ভালোভাবে মেখে নিয়ে 15 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিব। এবার মাছটা আমি ভেজে নেব। মাছ ভেজে নেওয়ার জন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। মাছের মাথা আমি বেশি সময় ভাজবো না, 2 মিনিট করে ভাজবো, না হয় মাছের মাথা ভেঙে যাবে রান্না করার সময়। মাছের মাথা আমি 2 মিনিট করে উল্টে পাল্টে 4 মিনিট মোট ভেজে নিয়েছি। এবার চলে যাব রান্নায়। অবশিষ্ট থাকা তেলের মধ্যে আরও 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিব ছোট করে কেটে রাখা 2টি তেজপাতা, 4 থেকে 5টা লং, 4 থেকে 5টা এলাচ, ছোট 3 পিস দারচিনি। এবার মশলাটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এবার গরম মশলা ও পেঁয়াজ কুচিটা 4 থেকে 5 মিনিট ভেজে নিব। পেঁয়াজটা যখন এমন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ বাটা। এখানে আমি বড় সাইজের 2টি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। এবার 2 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব আদা বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিব ও 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার স্মেলটা না থাকে। কষানো হয়ে এলে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি যাতে মশলাটা পোড়া না লাগে। এবার দিয়ে দিব মরিচের গুঁড়ো। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। এবার 8 থেকে 10 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তেলটা যখন মশলা থেকে সেপারেট হয়ে আসবে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব এবং ডালটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। এবার ঢেকে রান্না করে নিব। মুগ ডালটা সিদ্ধ হতে মোটামুটি সময় লাগে, তাই ঢাকনা দিয়ে রান্না করে নিব। 30 মিনিট রান্না করে এবার ঢাকনা তুলে নিলাম। ডালটা প্রায় 80%-এর মতো সিদ্ধ হয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা রুই মাছের মাথা। আমি মাছের মাথা যেহেতু ভেঙে দেব না তাই ডালটা মোটামুটি সিদ্ধ করেই নিয়েছি। এবার নেড়ে চেড়ে 7 থেকে 8 মিনিট রান্না করে নিব। রান্নাটা যখন মোটামুটি হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। আরও 2 মিনিট রান্না করে নিয়ে দিয়ে দিব গরম মশলা। এখানে আমি 1 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা নেড়ে চেড়ে ডালের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2 চা চামচ ঘি। ঘিটা দিলে মুড়ি ঘন্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। রান্না হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে মজাদার মুড়ি ঘন্ট। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়েছিল। এবার আমি পরিবেশন করে নিব। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।